জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এসএসসি জিডি কনস্টেবল 2024 এক্সাম দেবে। তো এখানে তোমরা কত নাম্বার তুললে পাস করতে পারবে আউট অফ 160 এর মধ্যে, এবং টোটাল যারা মক টেস্ট দিচ্ছে তাদের এভারেজ নাম্বার কত হচ্ছে সেটাও জেনে যেতে পারবে। তো প্রথমে তোমাদের একটা স্ক্রিনশট তুলে দিই, যেটা 2400 ভোট প্রদান হয়েছে, যেটা আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করা হয়েছিল। সেখানে আমি কিছু তথ্য বলে দিই। যেমন ধরো 2400 ভোট প্রদান করা হয়েছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 100 থেকে 120-র মধ্যে কিন্তু 10% ছেলে পাচ্ছে। 2400-র মধ্যে যারা ভোট দিয়েছে, এখানে 400টা ভোট আমি ফেক ধরে নিলাম। 2000 ছেলের মধ্যে আমি বলছি যে 100 থেকে 120-র মধ্যে, আমি বলছি না, যারা ভোট প্রদান করেছে তারাই বলছে, তোমাদের মতো স্টুডেন্টরা, যে 100 থেকে 120-র মধ্যে পাচ্ছে 10%, 80 থেকে 96-এর মধ্যে পাচ্ছে 13%, 60 থেকে 80-র মধ্যে পাচ্ছে 39%, 40 থেকে 60-এর মধ্যে পাচ্ছে 25%, আর তার নিচে 12%। তো এবার দেখো, তোমাদের একটা ধারণা ক্লিয়ার করে দিই, সব ভালো করে ধ্যান দাও, যে দেখো এখানে কিন্তু 80 থেকে 60-এর মধ্যেই কিন্তু কম্পিটিশনটা দাঁড়িয়ে। তার উপরে যারা পাচ্ছে 80 থেকে 96-এর মধ্যে 13% মাত্র, তার উপরে যারা পাচ্ছে 100 উপর, মানে 100 প্লাস 120-এর মধ্যে, তারা পাচ্ছে 10%। তো কম্পিটিশনটা কিন্তু দাঁড়িয়ে আছে এখন বর্তমানে 60 থেকে 80-র এই নাম্বারের মধ্যে, মানে সব থেকে 39% কিন্তু এখানে ছেলে দাঁড়িয়ে আছে, মানে 50%ই ধরো। যদি এটা ভোটটা আরো বাড়ে তো সংখ্যাও এখানে বাড়বে। তো 50% ছেলে যারা আছে তারা 60 থেকে 80-র মধ্যে আছে, এখানে ধ্যান দাও। তো দেখো, তোমাদের কাট আপটা কিন্তু ডিপেন্ড করছে এই কাট আপটা ক্লিয়ার করার উপর। মানে 60 থেকে 80-র মধ্যে যারা নাম্বার পাচ্ছ তারা কিন্তু প্রিপেয়ার্ড, মানে কম্পিটিশনটা তারা নিজের মধ্যেই লড়াই করছো। তো কত পেতে হবে তোমাদের? তো দেখো, আমি বলে দিচ্ছি, এটা আমার এতদিনের অভিজ্ঞতা বা নর্মালি যা হয়ে আসছে সেটা দেখে, যেহেতু এবার 0.25 নেগেটিভ, মানে 4টেই 1 নাম্বার। তো সেহেতু আমার অ্যানালাইসিস হিসাবে জিকে 20 নম্বর, জিআই 20 নম্বর, ম্যাথ 20 নম্বর, সমস্ত কিছু 20 করে কোশ্চেন, তোমার নাম্বার হচ্ছে 40 করে, মানে টোটাল হচ্ছে 160-এর মধ্যে তোমাদের পরীক্ষা। এবার 160-এর মধ্যে টাইমটা তোমাদের 60 মিনিট, মানে 80টা কোশ্চেন, 20 মিনিট টাইম তোমাদের কিন্তু কম। তো এবার এটা যতটা হয়ে আসছে, আমি বলছি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, শুধু জেনারেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি, তো তাদের নিয়ে কথা বলছি। বাকি এসটি, এসসি, ওবিসি এরা ধীরে ধীরে 5-10 করে কম করতে থাকো, তো বেড়ে যাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সবারই অ্যানালাইসিস করতে যাবে। পরে কোনো ভিডিওতে তোমাদের বানিয়ে দেবো। তো 160-এর মধ্যে মোটামুটি তোমরা যদি 60 থেকে 65-এর মধ্যে নাম্বার নিয়ে আসতে পারো, নেগেটিভ নেগেটিভ সব বাদ দিয়ে, তো তোমাদের যে কোনো একটা ফোর্সের সিলেকশন হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে দেখো, 160-এর মধ্যে 60% মানে কত হচ্ছে, 160 ইন্টু 60/100। তো 100 দিয়ে যদি গুণ ভাগ করি আমি, তাহলে 0 কেটে গেল, 16 ইন্টু 6 পড়ে থাকলো। 16 ইন্টু 6 যদি গুণ করি 96। তো 96 উপর যারা পাবে, 96 থেকে 110-এর বা 100-র আশপাশ যারা থাকবে নাম্বার, তো তারা কিন্তু কোনো একটা ফোর্সে সিলেক্ট হবেই হবে। এটা আমার তরফ থেকে তোমাদের গ্যারান্টেড, ঠিক আছে? আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ডিস্ট্রিক্ট, বাকি নকশাল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এর থেকে ধীরে ধীরে কম করো, পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু 60%-এর ওপর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকে টার্গেট রাখতে হবে। এবার বলি 60% নাম্বার তোলার জন্য কোন কোন বিষয়গুলোর উপর বেশি ধ্যান দেওয়া উচিত। এরকম সিলেবাস ওয়াইজ পড়লে তোমরা কমন পাবেই পাবে। দেখো, আমি বিগত বছরের যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করে, বা যেগুলো থেকে আসে বেশিরভাগ, সেইগুলো থেকে আমি বেশ কিছু তোমাদের সাজেশন করছি, যেগুলো পড়লে তোমরা কমন পাবেই পাবে। মানে সেই যে বিষয়গুলো বলছি, সেই বিষয়গুলো তোমরা যদি পড়ো সেই চ্যাপ্টার থেকে, তো তুমি একটা না একটা কমন পাবেই পাবে সেই চ্যাপ্টার থেকে। মানে যে চ্যাপ্টারগুলো আমি বলছি খুবই ভাইটাল চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে প্রতিটা এসএসসি জিডি কনস্টেবলে বিগত বছরে কোশ্চেন এসেছিল, এবং এই বছরও আসবে, এবং এর পরে যত এসএসসি জিডি এক্সাম হবে সমস্ত এক্সামই কিন্তু আসার মতো কোশ্চেন। তো প্রথমে বলে রাখি, তো জিআই এর মধ্যে যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো থেকে আসে, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যারিথমেটিক আর নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ মানে কিরকম, 2, 4, 6, জিজ্ঞাসা চিহ্ন কি হবে, এটা হচ্ছে সিরিজ। এখান থেকে তোমরা সিরিজ থেকে পাবেই পাবে একটা না একটা। 2 হচ্ছে রিলেশনশিপ, ব্লাড রিলেশন বা রিলেশনশিপ, প্রতি বছর আসে, এই বছরও আসবে। তো যেটা হচ্ছে অ্যানালগ, অ্যানালগ থেকে তোমরা পাবেই পাবে অ্যানালগ। আর তোমাদের হচ্ছে যেটা কোডিং অ্যান্ড ডিকোডিং, এই যে কটা চ্যাপ্টার বললাম, এর বাইরেও তো যেগুলো চ্যাপ্টার সমস্ত কিছু করতে হবে, কিন্তু এইগুলো থেকে তোমাদের প্রতিটা কোশ্চেনে
প্রতিটা পরীক্ষায় এসএসসি জিডি এসেছে বিগত বছরে এবং এখন আসবে এবং ভবিষ্যতেও আসবে। এবার আসছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ আর জিআই যদি তোমরা নাম্বার তুলতে পারো, তো আমি যে পয়েন্টগুলো নাম করছি, যে চ্যাপ্টারগুলো নাম করছি, এগুলো থেকে তোমরা দেখবে কমন পাবেই পাবে, মানে একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই। তো এবার বলে রাখি, ম্যাথের হচ্ছে নাম্বার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার চ্যাপ্টার, যেখান থেকে 1 নম্বর নয় 2 থেকে 3 নম্বরের বেশিও তোমরা পাবে। নাম্বার সিস্টেম কিন্তু করে রাখবে, খুবই সুন্দর একটা চ্যাপ্টার, তো এখান থেকে তোমরা পাবেই পাবে। এভারেজ গড় বার করা তোমরা পাবেই পাবে একটা অঙ্ক। তারপরে পার্সেন্টেজ বার করা পাবেই পাবে তোমরা। আর হচ্ছে ইন্টারেস্ট থেকে সরল সুদ এবং জটিল সুদ, এর মধ্যে তোমরা পাবেই পাবে, একটা না একটা অঙ্ক পাবেই, এর থেকে 80 আসে। আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এখান থেকে তো 80 আসে, কোনো কোনো জায়গায় 2-3 নম্বরে চলে আসে, তো একটা না একটা পাবে। আমি যে চ্যাপ্টারগুলো বলছি ধ্যান দিও, তোমরা এগুলো থেকে দেখবে পাবেই পাবে একটা না একটা। আর তোমরা পরীক্ষা দিয়ে আসার পর এই ভিডিওটা তো থাকবে আমার, যদি না পাও এসে নিচে কমেন্ট করবে। আর একটা হচ্ছে ডিসকাউন্ট আর একটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স। এছাড়াও সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে আমি যেগুলো বললাম, আমি সেইগুলোই বললাম যেগুলো থেকে তোমাদের বেশিরভাগটাই আসে। আর যারা ইংরেজি করতে যাবে, ইংরেজির মধ্যে আমার খুব একটা ভালো জ্ঞান নেই, তবু যেটুকু আছে আমি বলে দিচ্ছি যেগুলো আসে। তো একটা প্রথমেই তোমাদের ফিল ইন ব্ল্যাঙ্কস আসবে, তোমরাও জানো। সিনোনিম অ্যান্টোনিমস পাক্কা 2 নম্বর 4 নম্বর এখানে তুমি পাবে। আর একটা হচ্ছে স্পেলিং মিস্টেক, এখানেও 2-4 নম্বর তুমি পাবেই, দুটো কোশ্চেন আসবেই 4 নম্বর, তো আসবে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম থেকে আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড তোমাদের আসবে, এটা দেখে নিও তোমরা। তো এটা হলো ইংরেজি। বাকি ইংরেজি বড় চ্যাপ্টার আছে, সমস্ত চ্যাপ্টার থেকে কিছু না কিছু আসে। তো আমি যেগুলো বললাম বিগত বছরে এসছে, এখন আসবে এবং পরবর্তীতে আসবে, যেগুলো থেকে তোমাদের নাম্বার তোলা খুব সহজ, সেই চ্যাপ্টারগুলোই বললাম। আর এরপরে হচ্ছে তোমাদের হিন্দিতে দেখো, এক কথায় প্রকাশ, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে সন্ধি বিচ্ছেদ, এগুলো থেকে তোমরা পাবেই পাবে। যারা জেনারেল ক্যাটাগরি, জেনারেল স্টেট থেকে বিলং করছো, তারা চেষ্টা করো যে 60% উপর তোলা, নেগেটিভ সবকিছু বাদ দিয়ে, মানে লগভগ 96 এর ওপর থেকে 100-র উপর যত যেতে পারবে তত তোমার চয়েস অনুযায়ী পাবে। বাকি চেষ্টা করো যে 60% এর উপরে তোলার। তোমাদের প্রুফ দিয়ে দেখিয়ে দিলাম যে কে কত নাম্বার পাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে সমস্ত আপডেট মোটিভেশনাল পেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বন্ধু যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবে। তো আজকে ভিডিও এতটাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।